হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্ট লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। দিন গুনে গুনে একেবারে শেষের দিকে 2024 পোশাক কিংবা ফ্যাশন অনুষঙ্গের ব্যবসায়ীরা কেমন কাটালেন এ বছরটা, আর বছর শেষ সময়টাতেই বা কেমন জমেছে বিকিকিনির গল্প। দর্শক, আজ আয়োজনের শুরুতেই জানাবো তা। ডিফারেন্ট কিছু দেখতেছি না এসে, বাট সবসময় এই জায়গাটা অনেক প্রেফার করি। এখন আসলে নতুন বছরের জন্য কেনা না, আমার এখন ছুটি চলছে, সেই জন্য সময় পেয়েছি দেখে কিনতে আসছি। নতুন বছরে আপনার নতুন কালেকশন আসবে, আর যেহেতু আমার নূরজাহান এক্সপোর্ট কোয়ালিটি হয়, সো বেটার কোয়ালিটি আসা সবাই রেগুলার কাস্টমার। দরজায় কড়া নাড়ছে নতুন বছরের আগমন, আর তাই তো বছর শেষে ক্রেতার পদচারণায় জমে উঠেছে শপিং মলগুলো। ফ্যাশন সচেতন নারী পুরুষ উভয়ের বছর জুড়ে থাকে কেনাকাটার নানা গল্প, আর ফ্যাশন হাউসগুলো ও পোশাক ব্যবসায়ীরাও ক্রেতাদের কথা মাথায় রেখে সারা বছর জুড়েই পোশাকে রাখেন নানা বৈচিত্র্য। এখন যেমন শীত চলতেছে, শীতের জন্য শাল আছে, কোটি আছে মেয়েদের জন্য, এগুলোও ভালো চলতেছে, ছেলেদেরও কোটি আছে। তো দেশের সার্বিক পরিস্থিতিতে মাঝখানে জুন জুলাইতে একটু খারাপ ছিল, এখন আশা করি আল্লাহর রহমতে ভালো। 31st নাইটকে ঘিরে অনেকেই পরিবার প্রিয়জনদের জন্য সারছেন কেনাকাটা, আবার কেউ বা দৈনন্দিন প্রয়োজনে কিনছেন প্রয়োজনীয় পণ্য। এই টাইমটা শীতের সময়, তারপর ক্রিসমাস থাকে, 31st থাকে, এই সময় তো সবাই একটু মানে ফ্যাশনেবল ক্লোথস পরার চেষ্টা করে, তো সব মিলে খুব ভালোই হচ্ছে কেনাকাটা। নতুন বছরের জন্য আমার প্রত্যাশা আমার ক্যারিয়ার নিয়ে, পড়াশোনা নিয়ে, এছাড়া আর কোনো প্রত্যাশাই নাই। এ বছর দোকানিরা পোশাকের নানা কালেকশনের পসরা নিয়ে বসলেও দেশের নানা সংকটে ছিল না বেচা বিক্রির গল্প, তাই কিছুটা মিশ্র প্রতিক্রিয়া ফুটে উঠেছে বিক্রেতাদের মাঝে। এখন হলো আপনার সিজন দুইটা একসাথে হয়ে গেছে। আমাদের মূল সিজন শীতের, কিন্তু শীতের বিক্রি হয় নাই। রমজানে আমরা ওইভাবে আশা করতে পারি না, তা যা হয় আমরা চেষ্টা করব ভালো কিছু বিক্রি করার জন্য। এখন মাশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু শীত কম তো একটু কমে গেছে বেচা বিক্রি, তো মাশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি ভালো, কাস্টমার আছে, অনেক কাস্টমার আমাদের মার্কেটে ইনশাআল্লাহ। ব্যবসা হিসেবে তো প্রতি বছর আমাদের একটা প্রত্যাশা থাকে যে রোজার মাসটা খুব ভালো হবে। তারপরে এখন সব কিছু মিলে দেশে যে পরিস্থিতি, দেখা যাক কেমন হয়। পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরের আগমনে পোশাক ব্যবসায়ীরা পণ্যের কালেকশনে রাখবেন নানা ভ্যারিয়েশন, আর নতুন বছরে বাড়বে বেচা বিক্রি, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। গল্পটা এবারে 2024 সালের ফ্যাশন নিয়ে। প্রতি বছরই পোশাকে যেমন জায়গা পায় নতুন নতুন ডিজাইন, তেমনি ফ্যাশনেও নানা রঙের ব্যবহারও দেখা যায়। ফিরে দেখব কেমন ছিল বিশ্বজুড়ে 2024-এর ট্রেন্ডি ফ্যাশন। 2024 সালের ফ্যাশনের মূলধারায় যুক্ত ছিল বোহো। এই মুহূর্তে পশ্চিমা মূলধারার ফ্যাশনেও বোহো ফ্যাশন দ্বারা অনুপ্রাণিত। উজ্জ্বল রং, কুচি, ট্যাসেল, পমপম, বোতাম, তন্তু বা দড়ি, প্রাকৃতিক ফ্যাব্রিক ইত্যাদি বোহো ফ্যাশনের মূল উপাদান। স্টাইলিংয়ে এখন জনপ্রিয় মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম স্টাইল। সেমিফর্মাল বা ক্যাজুয়াল লুকের জন্য কোর্টসের কোনো তুলনা নেই। কোর্টস মূলত একরঙা বা একই ফ্যাব্রিকের টু পিস সেট। 2024-এ ফ্যাশন দুনিয়ায় অ্যাথলেজার ওয়্যারের জনপ্রিয়তা বেড়েছে। এর ভেতরে ট্রেন্ডে আছে পোলো টি শার্ট। ফর্মাল ওয়্যার অথচ ক্লাসিক, স্পোর্টি আর অভিজাত লুকের পোশাক হিসেবে নারী পুরুষ উভয়ের কাছে পোলোর জনপ্রিয়তা বেড়েছে। পোশাকের রং হিসেবে ট্রেন্ডে যেমন মেটালিক রং উঠে এসেছে, আবার চকচকে মেটালিক ফ্যাব্রিকও তৈরি হচ্ছে গাউন। সোনালী আর রূপালী ধাতব পোশাক 2024 সালের লাল গালিচার ফ্যাশনের অন্যতম হাইলাইটস।
2024-এর ফ্যাশনের রীতিমতো হিসেব ওলটপালট করে দিয়েছে ফুটওয়্যারের বাজার। রেট্রো ফুটবল স্নিকার্সের বাজার বেড়েছে 225%। বছরের প্রথম 8 মাসে লেদারের লোফারের বিক্রি বেড়েছে 26%। কমেছে হিল জুতার জনপ্রিয়তা। দশকের পর দশক ধরে ট্রেন্ডে আছে জিন্স এবং ডেনিম। এখন ডেনিম অন ডেনিমও চলছে বেশ, তবে নীল নীলচে সাদা পেরিয়ে ট্রেন্ডে এখন ধূসর রঙের ডেনিম। প্রিন্টের দুনিয়ায় 2024 সালের ট্রেন্ডে আছে গ্রাফিক্যাল প্রিন্ট, 60-এর দশকের পোলকা ডট আর অ্যানিমাল প্রিন্ট। অ্যানিমাল প্রিন্টের ভেতর লেপার্ড প্রিন্টের চল এখন তুঙ্গে। মুৎসুনমিশি, চ্যানেল 24। উদ্যোক্তা হয়ে নিজ জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন বাছাইকৃত এমন উদ্যোক্তাদের এবার দেয়া হলো পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড। রাজধানীর সেগুন বাগিচা কেন্দ্রীয় কচি কাচার মেলা মিলনায়তনে বিশিষ্ট জনেরা উদ্যোক্তাদের হাতে তুলে দেন অ্যাওয়ার্ড ও সনদ এবং পরিয়ে দেন উত্তরীয়। পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডে এবার উদ্যোক্তাদের পাশাপাশি আজীবন সম্মাননা দেওয়া হয় দেশবর্ণ সঙ্গীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ, নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরাকে। আয়োজনে লাইফস্টাইল সাংবাদিকতায় অবদান রাখা ও উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতার জন্য বেস্ট লাইফস্টাইল জার্নালিস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় চ্যানেল 24-এর সাংবাদিক গাজী আনিসকে। এছাড়াও সম্মাননা পান অভিনেত্রী রুনা খান, তানহা তাসনিয়া, কোরিওগ্রাফার গৌতম সাহা ও ইভান শাহরিয়ার সোহাগ। প্রতিটা উদ্যোক্তাই কাজ করছে দেখছি, এইসব যারা মানে কাজ করতে পারছে না এইসব উদ্যোক্তাদেরকে তুলে নিয়ে আমরা কাজ করব। আমাদের পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সাথে নিয়ে কাজ করব। উদ্যোক্তা, আমাদের স্লোগান হচ্ছে উদ্যোক্তা হবে ঘরে ঘরে, বেকারত্ব যাবে দূরে সরে। কার্টুন পিপল কমিক্স থেকে প্রকাশিত হলো কার্টুনিস্ট রাশাদ ইমাম তন্ময়ের আঁকা ও লেখায় রুস্তম পালোয়ান সিরিজের দ্বিতীয় কমিক্স ডাইনির অভিশাপ, যার প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে ধানমন্ডির আলিয়াস ফসেসে আয়োজিত হয় জমকাল অনুষ্ঠান। এদিন শিশুদের জন্য ছিল পাপেট সেশন, গান, কমিক্স রিডিং। এছাড়াও সব বয়সীরা অংশ নেয় ড্রয়িং ওয়ার্কশপে। আয়োজনে শিশুদের জন্য গান পরিবেশন করেন গায়ক ও সঙ্গীত পরিচালক খৈয়াম সানু সন্ধি। এমন সব আয়োজনের মাঝেই মোড়ক উন্মোচন করা হয় রুস্তম পালোয়ান সিরিজের দ্বিতীয় কমিক্স ডাইনির অভিশাপের, যার গল্পে দেখা যাবে রুস্তম নামের এক লক্ষ্মী ছেলেকে, যে কমিক্সে চিত্রনাট্যের প্রয়োজনে ধীরে ধীরে রূপান্তর হবে একজন শক্তিশালী পালোয়ানে। অনুষ্ঠিত হয়ে গেল 16তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড। দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বসে এর জমকালো আয়োজন। মোট 44টি ক্যাটাগরিতে দেয়া হয় দেশ সেরা ব্র্যান্ডের সম্মানসূচক পুরস্কার। এবছর সেরা ব্র্যান্ডের মর্যাদা লাভ করেছে বিকাশ। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ডের খেতাব অর্জন করে গ্রামীণফোন এবং আরএফএল হাউসওয়্যার। এছাড়াও তালিকার 4 নম্বরে আছে রাধুনী এবং 5 নম্বরে আছে ক্লোজ আপ। মোস্ট ইমাজিং ব্র্যান্ডের খেতাব জিতে নেয় গ্রি। জনপ্রিয় ব্র্যান্ড খুঁজতে মোট 8টি বিভাগীয় শহর এবং গ্রামীণ অঞ্চলে করা হয় জরিপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম সহ আরও অনেকে। সৌদি আরবের সঙ্গীত জগতে ঝড় তুলেছে নারী রক ব্যান্ড সিরা। ওয়েস্টার্ন মিউজিক আর সৌদি নিজস্বতার মিশেলে ইতিমধ্যে ব্র্যান্ডটি সাড়া ফেলেছে বেশ। কঠোর ধর্মীয় বিধিনিষেধের দেশে সবার সামনে কেমন পারফর্ম করলো সিরা, দেখব তারই এক ঝলক। সৌদি আরবকে অনেকে চেনেন কঠোর ধর্মীয় বিধিনিষেধের দেশ হিসেবে। ধর্মীয় ঐতিহাসিক স্থাপত্য আর আধুনিকতার ছোঁয়ায় এখন অনেকটাই বদলে গেছে সৌদি আরবের চিত্র। এতদিন সৌদির পুরুষ শাসিত সমাজে অনেকটাই আড়ালে আবডালে থাকতেন নারীরা। তবে সময় পরিবর্তনে যে লেগেছে হাওয়া তা অনেকটাই প্রমাণ করল নারী রক ব্যান্ড সিরা। পশ্চিমা আর আরব সংস্কৃতির মিশেলে সৌদির সঙ্গীত জগতে নতুন এক মাত্রা যোগ করেছে সিরা। রিয়াদের একটি গ্যারেজ থেকে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে যাত্রা শুরু করে মেয়েরা বাজিমাত করে তাদের প্রথম অ্যালবামে। লিড ভোকালিস্ট নোরা সেটাই বলছিলেন। অনেকটা আলো আঁধারির মধ্য দিয়ে আমাদের জার্নিটা শুরু হয়েছিল এবং আমার মনে হয় অনেকের মধ্যে প্রচুর ভুল ধারণা আছে রক মিউজিক নিয়ে। অনেকেই বুঝতে পারেন না রক মিউজিক যারা করে তারা এত এনার্জি কোথায় পায়। মিউজিক দিয়ে আমরা পথ দেখাতে চাই সৌদির নারীদের। আরবিতে সিরা অর্থ জীবন,
ব্যান্ডের 6 সদস্যই চান জীবন, সংগ্রাম আর নারী জীবনের কথা বলতে। সেই ভাবনা থেকেই এগিয়ে আসা। তবে নিজস্ব সংস্কৃতির বাইরে যেতে চান না বলে হয়তো ব্যান্ডের ড্রামারের মুখে নেকাব। সৌদি আরবে 2008 সালে দ্য একোলেড নামের আরও একটি নারী রক ব্যান্ড ছিল, যদিও তাদের শুধুমাত্র আন্ডারগ্রাউন্ডে পারফর্মের অনুমতি ছিল। এবার সিরা সবার সামনে পারফর্মের অনুমতি পেয়েছে। অসাধারণ মিউজিক আর ফিউশন দিয়ে শ্রোতাদের মনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে গ্যারেজ থেকে উঠে আসা ব্যান্ড সিরা। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।